নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। সিপাহী বিদ্রোহের শেষ এবং সর্ববৃহৎ যুদ্ধ হয়েছিল লক্ষ্মীপুর বিধানসভার বিন্নাগান্ধী দ্বিতীয় খণ্ডের ওয়াংখেম লইকাইয়ে। এ যুদ্ধে ৩০ জন বিদ্রোহী শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটেছিল 1857 সালে 12 জানুয়ারি। ঘটনার সে স্থানে বিদ্রোহীরা শহীদ হয়েছিলেন। সেই স্থানে বিগত কয়েক বছর ধরে শহীদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আসছেন সিপাহী বিদ্রোহের শহীদ স্মৃতি কমিটি। এবারও রবিবার 12 জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সকাল 8টায় পূজা পার্বণ সহকারে উক্ত শ্রদ্ধা ও সম্মান জানান কমিটির সদস্য ও এলাকার জনগণ। পূজা পার্বণের পর ইউম্বানমণি সিংহের পৌরোহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউম্বানমণি সিংহ বক্তব্য রাখতে গিয়ে 1857 ও 1858 সালে অবিভক্ত কাছাড়ের সিপাহী বিদ্রোহের কাহিনী তুলে ধরেন। তিনি বলেন, অবিভক্ত কাছাড়ের লাতুর সংলগ্ন মালেগড়ে সংঘটিত যুদ্ধের কথা এবং কীভাবে লক্ষ্মীপুর বিধানসভার বিন্নাগান্ধী দ্বিতীয় খণ্ডের ওয়াংখেম লইকাই গ্রামে সংঘটিত যুদ্ধের কাহিনী। তিনি বলেন, 12 জানুয়ারি 1857 সালে সকাল 10টায় বিদ্রোহীরা রাজকুমার নরেন্দ্রজিৎ সিংহ ও তার অনুগামীদের সাথে জঙ্গল পেরিয়ে বিন্নাগান্ধী দ্বিতীয় খণ্ডের পশ্চিমাংশে অবস্থিত ওয়াংখেম লইকাই নামক ছোট গ্রামে প্রবেশ করেছিলেন। সেখানে ক্যাপ্টেন স্টিভেন্স, লেফটেন্যান্ট বিস্ট ও লেফটেন্যান্ট রোসের সম্মিলিত ইংরেজ বাহিনীর সাথে 2 ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়েছিল। তখনকার কাছাড়ের সুপার আর স্টেওয়ার্টের 13 জানুয়ারি 1858 সালে লেখা রিপোর্টের উল্লেখ রয়েছে 30 জন বিদ্রোহীরা শহীদ হয়েছেন বলে। উক্ত রিপোর্টের প্রতিলিপি কমিটির হাতে রয়েছে। তাছাড়াও এই স্থানের যুদ্ধ নিয়ে ইতিহাস তুলে ধরে অনেক পুস্তকও প্রকাশিত হয়েছে। সিপাহী বিদ্রোহ শহীদ স্মৃতি কমিটি এবারের মতো আগামী বছরগুলিতেও শহীদদের শ্রদ্ধা জানাতে দিনটি উদযাপন করে যাবে বলে কমিটির সম্পাদক নগেন্দ্র সিংহ জানিয়েছেন।